হ্যাঁ হ্যাঁ এই দাদি এই দে 500 টাকা তোর আমি এমনি খরচ হিসেবে দিলাম, ঠিক আছে? আল্লাহ তোর বেঁচে রাখ আল্লাহ। ঠিক আছে, আর জিনিসপাতি আসলে ভাই আমার একটু দিস ভাই, যদি ভাই চুন আসি। হ্যাঁ হ্যাঁ সে আমার মনে থাকবে। ঠিক আছে, আল্লাহর কাছে আমি নামাজ পড়ার দোয়া করবো যে আল্লাহ তুমি আমার রাস্তায় দিয়ে গেলে, আমার রাস্তায় দেওয়ার নকিটা আছে ভাই, কেউ নেই ভাই। এই কাজ যাবো আর কে কাছে 200 টাকা বুঝলাম, বলছে দোকান 200 টাকা মিথ্যে আদা বলছে তুমি এরম হিসেবে বলো নি, তোমার আমি চিকিৎসা করতে বলবো। কিরম কথা বলছো? হ্যাঁ, তোমার আমি চিকিৎসা করতে বলবো? ওরে বাবা, আমি তোমার কোলের মধ্যে ওই টাকা করতো, ওই যখন ওই ইয়েতে টাকা করতো, তোমার ওই পুলিশে টাকা করতো, তখন ভাই আমি দরজায় শুয়ে থাকতাম আর ওর ঘরে মেনে নিতাম। তাও আমার তাই আজ বললে আমি ভাই যাও, আমি তোমার কাছে আবার যাবো। আচ্ছা ঠিক আছে আল্লাহ আমি যদি কিছু ভাই, হ্যাঁ হ্যাঁ সে আমার মনে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুরুতে যে মহিলার ভিডিও ফুটেজটা দেখলেন, উনি আসছিল আমার কাছে, ডাক্তারের কাছে যাবে গাড়ি ভাড়া নিতে। তো সময়টা এখন আমার খারাপ যাচ্ছে, তারপরও তাকে নিরাশ করিনি। 500 টাকা তাকে দিলাম গাড়ি ভাড়া হিসাবে। আরেকজন নাকি 200 টাকা দিবে বলছে, তো আমার এখান থেকে তার ওখানে যাবে। ওনার 2টা ছেলে আছে। বড় ছেলেটা বিয়ে শাদি করছে, বিল্ডিং আছে, সংসার করে, ভাত দেয় না মা বাবাকে। ছোট ছেলেটাও বিয়ে শাদি করছে, সংসার করে, ভাত দেয় না। ওনার স্বামী আছে, স্বামীরা সম্ভবত ছেলেদের সঙ্গে খায়, যতটুকু তার কথা অনুযায়ী বুঝতে পারলাম। আর উনি হচ্ছে একা একা খায়। তো এখানে একটা কথা না বললেই না, মানুষ সন্তান হওয়ায় জন্ম দেয়, তাদেরকে দুঃখ কষ্ট করে মানুষের মতন মানুষ তৈরি করে তাদেরকে বিয়ে শাদি দিয়ে সংসার ধরিয়ে দেয়। বাবা মা বৃদ্ধ বয়সে একটু সাপোর্ট পাবে, সেবা যত্ন পাবে, এই আশায় সন্তানকে এতদূর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সেই সন্তান যদি মা বাবার বৃদ্ধ বয়সে কাজে না লাগে, সেবা যত্ন না করে, তাহলে সেই সন্তান দিয়ে আসলে হয় কি একটু বলবেন আপনারা? তবে একটা কথা বিশ্বাস করি, মানি, দুনিয়াতে আপনি যে কর্ম করবেন তার ফল আপনি পাবেন। এটা হচ্ছে বাস্তব চিত্র আর কি। হয়তো জানি না কাদের ভিতরে কি আছে, আমরা তো আসলে এত ভিতরে ঢুকতে পারি না। সো আপনি যে কথাটা বলবেন ওই কথাটাই তো আমার বিশ্বাস করে নিতে হবে, তাই না? তো যাই হোক, বাদ দিলাম এইসব কথা। শুধু একটা কথাই বলতে চাই, বাবা মার বৃদ্ধ হলে তাদেরকে সেবা যত্ন করুন। বাবা মার ঊর্ধ্বে পৃথিবীতে আর কিছু নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর পরেই হচ্ছে বাবা মার স্থান। সো তাদেরকে যত্ন নেবেন, তাদেরকে সেবা যত্ন করবেন, তারা যেন অন্তত একটু মরে শান্তি পায়, বা মানুষ যেন বলতে পারে যে ছেলে মেয়েগুলো অন্তত কোনো কষ্ট হতে দেয়নি। তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে কোনো জায়গায় ঠেকিয়ে রাখবে না, নিরাশ করবে না। তাদের দোয়ায় আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো আজকে হচ্ছে যাচ্ছি মাঠে। গত 3-4 দিন একটানা বৃষ্টিতে রাস্তা কাদা হয়ে গেছে, কেমন দেখেন। 15-16 বছর হলো এরকম কাদার ভিতর দিয়ে হাঁটিনি আমার এলাকায়। পটুয়াখালী সম্ভবত যখন মানবিক কাজ করা হতো, এক বাড়িতে মনে হয় গিয়েছিলাম, অনেক কাদা পানি ভেঙে। তো তারপরে হচ্ছে ওইটাই। আর এই যে আজকে হচ্ছে এই কাদার ভিতরে নামলাম, তাও শুনলাম যে খালাতো ভাই জাল পেতেছে, মাছ ধরছে। তা কি মাছ হয়, এই মাছ দেখার আশায় বা নেশায় আমি এই কাদা পানি ভেঙে মাঠের উদ্দেশ্যে যাচ্ছি।
তো এই 3-4 দিনের টানা বৃষ্টিতে যেগুলো মাঠের পুষ্কুনি ছিল, পুকুর, সেগুলো ভেসে গিয়েছে। তো সেখানে অনেক মাছ বের হয়ে গেছে। ওইভাবে প্রোটেক্ট করে পুকুরগুলো রাখেনি, এই কারণে পুকুর মালিকের অনেক লস হবে। আর এখানে একটা চায়না জাল পাতা আছে, এই জালে হচ্ছে ছোট মাছ ধরছে, এর ভিতরে মাছ ঢুকবে, ও এক সময় দেখবে, ওইগুলো নিয়ে যাবে। তো খালাতো ভাই আজকে জাল পেতেছে, বড় জাল পেতেছে, যেগুলো বড় মাছ হয় ওগুলো হচ্ছে বিকালে পাতলে সকালে তুলতে হয়। তো সেগুলো তো দেখতে পারবো না, যেহেতু বিকালে আসছি, ওগুলো কালকে সকালে তুলবে, ওইগুলো আর দেখতে পারবো না। একটা ছোট জাল এখানে পেতেছে, দেখি এখানে কি কি মাছ হয়। হ্যাঁ, এই মাছগুলো দেখব যে কি কি হলো। তো চলুন আপনাদেরকেও দেখাই যে এই ছোট জালে কি কি মাছ বেঁধেছে। হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট করতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। চলুন আমরা মাছ ধরা দেখি। তোরে এই তো কই মাছ হয়েছে। আগে দেখতে দেখতে চলে না কি অবস্থা। ভাই দুটো কই নিয়ে কি করবো? একটা কই নিয়ে কই না খুলছে, কই মাছ রয়েছে। এটা পাটের বই ছিল না, এটা পুটি। কলাই বানাছিল, কলাই ডুবে গেছে। এই এটা স্যাং মাছ বিদেশ। অনেকগুলোই তো ছিল, সুইডে নিচ্ছি। এটা কি খুলছে না সেটা? এটা পুটি, দুটো পুটি। ছুড়ে নেবো না কি করবো? নে সুইডে নে, অনেকগুলোই তো দেখছি। সকালবেলা থেকে জড়িয়ে যাবে এই মাছ এই জালে। তাই ফস করে বের হয়ে যায় না? যায় সে। মায়া মাছটা ছোড়া। এই স্যাংটা মনে হয় অনেকক্ষণ আগে ওই যে জ্যান্ত। একটা পুকুর। এটা কি খুলছে? কইয়ের বাচ্চা। এইসব মাছগুলো এস কম নিতে, এসব বিল মাছ।
বিল মাছ? হুম, তো এইখানে তো পানি একসময় শুকনো ছিল। ওই যে পানি হয়েছে বৃষ্টিতে চলে গেছে। কারেন্টে তো ছিঁড়ে যায়। এটা পুঁটি। মাছ ছড়ানোর ফাঁক দিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই যে বৃষ্টির পানি, এগুলো কিন্তু বন্যা না, উপরের বৃষ্টির পানি হয়েছে 3-4 দিন টানা বৃষ্টির কারণে। নিচে কিন্তু ধান লাগানো আছে, ধানগুলো সব ডুবে গিয়েছে। আর ওই যে মানুষ মাছ ধরছে, জাল পাতা নিয়ে ব্যস্ত আছে। তো যখন পুষ্করণী ভেসে গিয়েছে, পুকুর ভেসে গিয়েছে, তখন ওই মাছ সব বের হয়ে চলে এসেছে এই পানিতে। আর এখন সাধারণ মানুষ জাল পাচ্ছে, যেন জালে তাদের মাছ বাঁধে। তো দেখেন কি অবস্থা। এই যে কয়েকজন ছেলেপিলে আসছে ছোট ছোট, ওরা হচ্ছে মাছ ধরতে গিয়েছিল, এখন বাসার দিকে যাচ্ছে। ওদের কাছে দেখতে হবে কি মাছ আছে। এই দেখি দেখি তোদের কাছে কি মাছ, দেখা। ও, পুঁটি মাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ক্যামেরা অনই থাকে সব সময়। হ্যাঁ, তো দেখেন কি কাদা। এই কাদার ভিতরে শহরের মানুষ কিন্তু আসবে না। শহরের মানুষকে যদি এরকম বলা হয় যে কাদার ভিতরে হাঁটেন, তো সে কিন্তু হাঁটবে না, দেখেই ভয় পাবে এই কাদা। ঠিক আছে, কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা আবার হচ্ছে খালাতো ভাইয়ের মাছ ছড়ানো একটু দেখে নিই যে কি কি মাছ বেঁধেছে এখানে। ভালোই, পুঁটি মাছ, তারপরে হচ্ছে কই মাছের বাচ্চা, চ্যাং মাছ, হ্যাঁ, এইসব ধরনের মাছ এই জালে হচ্ছে বাঁধছে। তো আসলে ছোট মাছ এগুলো, মানে চুনো মাছ বলা হয়। এইগুলো কি আর ওইভাবে অত বেশি হয়? তো এখানে যদি বড় জাল পাতা থাকতো বা এখানে অনেক বেশি পানি থাকতো, তাহলে হয়তো ওই যে পুকুর থেকে ভেসে যাওয়া মাছগুলো বাঁধতো, পোনা মাছ বলা হয়। যেমন গ্লাস কাপ, রুই, মৃগেল, এসব মাছগুলো বাঁধতো। আর এগুলো হচ্ছে সাধারণ মাছ, যেখানে সেখানে জাল পাতলে এইসব মাছগুলো বাঁধে। তো ভালোই লাগলো, অনেক দিন পরে আজকে কাদার ভিতর দিয়ে আসলাম মাঠে। অভিজ্ঞতাটা ভালোই হইল, কি আর বলবো। গ্রামের মানুষ, আমার কোনো সমস্যা হয় না কাদার ভিতর দিয়ে হাঁটতে, কাদার ভিতরে অভ্যস্ত ছিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, শেষ করলাম। আর রাস্তায় যেতে যেতে আরও কিছু কথা হবে পরের পার্টে। হ্যাঁ, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে, ইচ্ছা হয় অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন হলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যখনই আমি আপলোড করব, পাবলিশ করব, আপনার কাছে কিন্তু চলে যাবে আগে আগে, আর আপনি তখন ভিডিওটি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।